তো মেরে দোস্ত কি জানি বুঝাইতেছিলাম শুধু প্রতিবাদ যথেষ্ট না, আরো দুটা কাজ আমাদের করণীয় আছে, যদিও আমরা করি নাই। 50 দিন হয়ে চললো, মনে হয় বেশি হয়ে গেছে, আজকের রাত্রে 50-এর উপরে হবে। ফিলিস্তিনের যুদ্ধ, ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া দরকার ছিল, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। কিন্তু এই মেসেজ জাতির কানে আসে নাই, আর আমরাও পড়ি নাই। আমাদের প্রতিবাদের সাথে সাথে আল্লাহর কাছে মেসেজ দেওয়া দরকার ছিল প্রতি রাত্রে, মালিক প্রতিবাদ তো করলাম, কালকে তো মেসেজ দিলাম, কিছু তো পাই না, ফলাফল তো দেখতেছি না, আবার আজকে মেসেজ দিতেছি। প্রতিদিন এই কথা বলে আল্লাহকে মেসেজ দেওয়া দরকার ছিল। দিবেন? সালাতুল হাজত পড়বেন? হ্যাঁ, কে কে পড়বেন দেখি। আর আরেকটা করণীয় ছিল, এটা হাদিসে ছিল, আর সৎকা তো তারুদ্দুল বালা, সৎকা বিপদকে দূরীভূত করে। আমাদের প্রতিদিন 1 টাকা হলেও সৎকা দেওয়া দরকার ছিল ফিলিস্তিনের জন্য। সৎকা বড় পাওয়ারফুল, আল্লাহ রসুল শিখাইছেন, এটা হাদিসে আছে। কিন্তু আমরা কেউ আজ পর্যন্ত মনে হয় 1 টাকা সৎকা দেই নাই। দিছেন? 1 টাকা, এটা তো কোনো বড় টাকা না। আপনি বলবেন 1 টাকার নোটও তো পাওয়া যায় না, কয়েনও পাওয়া যায় না, কোত্থেকে দিব, ঠিক না? হ্যাঁ, 10 দিনেরটা একবারে দেন, তাহলে তো 10 টাকার নোট আছে। 5 দিনেরটা একবারে দেন, 5 টাকার নোট তো আছে। 2 দিনেরটা একবারে দেন, 2 টাকার নোট তো আছে। না, পাওয়া যায় না কয়েন, কাগজেরটা তো এখন পাওয়া যায় না, কয়েনটাও বিরল। এই তরতিবে দিই, তো আল্লাহকে বলতে পারবো এটা প্রতিবাদের একটা পুরা তরিকা। কিন্তু আফসোস তো এটাই, কোত্থেকে দিবে, শুধু প্রতিবাদ পর্যন্তই ক্ষান্ত। কেননা দিলে তো হলো ওদের এশক, নবীর এশক তো দিলের ভিতরে নাই। এই জন্য আসেন আজকের থেকে আমরা 1 টাকা সৎকা দিব। দিবেন? হ্যাঁ, কে কে দিবেন দেখি? নামান। যদি আমি নগদ চাই দিবেন? হ্যাঁ, সবাই না 2-1 জনে দিবেন, তাইলে আর চাই লাভ নাই আপনাদের কাছ থেকে। 1 টাকা করে সবাই দিলে আর কয় টাকা হবে, ঠিক না? হ্যাঁ, দিবেন নগদ? হ্যাঁ, কে কে দিবেন নগদ দেখি? যে আমি 10 দিনেরটা দিব, 20 দিনেরটা দিব, 30 দিনেরটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে মাদ্রাসার ছেলেদেরকে পাঠায় দেন দেখি, বাইর করেন আপনারা যাবের থেকে। এটা ফিলিস্তিনের জন্য সৎকা, আমি নিয়ে যাব না, এই মাদ্রাসার বোর্ডিংয়ে রেখা যাব। আপনাদের সৎকা এই মাদ্রাসার বোর্ডিংয়ে ব্যবহার হবে, কিন্তু এটা ফিলিস্তিনের নামে ব্যবহার হবে। এর উসিলায় যেন আল্লাহ যতটুকু সাফল্যের আলো দেখতেছি আমরা, আজকের থেকে একটু সাফল্যের আলো শুরু হয়েছে। ইসরায়েল মানতে বাধ্য হয়েছে 5 দিনের যুদ্ধবিরতি, এবং আজকে ওরা যুদ্ধবিরতি চলতেছে। আল্লাহ যেন আরো আলো আমাদেরকে দেখায় দেয়, বাইতুল মুকাদ্দাস আমাদেরটা আমাদের হাতে ফিরে আসে। যুদ্ধের দিন থেকে আজ পর্যন্ত নামাজ হয় না বাইতুল মুকাদ্দাসে, গত জুমাও হয় নাই, গতকালকের জুমাও হয় নাই, গতকালকের জুমাও বাইতুল মুকাদ্দাসে হয় নাই। বিদায় আমরা সর্ব ধরনের তদবির, শুধু প্রতিবাদ না, আল্লাহর কাছে সেজদায় পড়া, সৎকা করা। আমি তো মা বোনদেরকেও বলি, জানি না এখানে মা বোনদের শোনার ব্যবস্থা আছে কিনা, যে মা বোনদের পায়ে হাত দিয়া বলি, মা বোনরা যেন রোজা রাইখা দোয়া করে। মা বোনরা ইচ্ছা করলে রোজা রাখতে পারে, ছোট দিন রোজা রাইখা ইফতারের সময় ফিলিস্তিনের জন্য দোয়া করবে, বাইতুল মুকাদ্দাসের জন্য।